শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে তোমাদের লিকুইডিটি কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব দরকার। তো কি ওই লিকুইডিটি? আশা করি এই ভিডিওতে লিকুইডিটির ব্যাপারে কিছুটা হলেও কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। সুতরাং পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। ফেসবুক পেজ টেকনোশুভটু শেয়ার মার্কেট একাডেমিকে ফলো অবশ্যই করে রাখো। সব থেকে সহজ ভাষায় লিকুইডিটি হচ্ছে তুমি কত সহজে তোমার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটটাকে কনভার্ট করতে পারছো ক্যাশে। ক্যাশ হচ্ছে সব লিকুইডেড অ্যাসেট, যেটা দিকে তুমি যে কোনো কিছু ইজিলি বাই করতে পারো। তাই লোকে ক্যাশটা কিছু হলেও সাথে রাখে, যাতে এমার্জেন্সিতে যাতে ওই ক্যাশটা ইউজ করতে পারে। এক্সাম্পল হিসেবে তুমি কোনো একটা শেয়ার বাই করলে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে 1000টা ওখানে বায়ার রয়েছে, 1000টা সেলার রয়েছে, তাহলে কি হবে? শেয়ারটা যদি আমি কিনতে চাই তাহলে ইজিলি আমি সেলার পেয়ে যাব, আর সেলার যদি সেটাকে সেল করতে চায় তাহলে সে ইজিলি বায়ারও পেয়ে যাবে। কিন্তু অন্য কোনো স্টক যেখানে লিমিটেড বায়ার আর লিমিটেড সেলার রয়েছে, সেখানে খুব সহজে সেটা কেনা বা বেচা ডিফিকাল্ট। সে যদি চায় যে আমি 1000 টাকাতে একটা শেয়ার আমি কিনবো, এবার দেখা গেল সেখানে সেলার অ্যাভেলেবেল আছে 1500 টাকায়। এবার 1000 টাকাতে কোনো সেলার অ্যাভেলেবেলই নেই, সে কি কিনতে পারবে? সে কিনতে পারবে না। তাকে ওয়েট করতে হবে কতক্ষণে 1000 টাকার সে কোনো একটা সেলার আসবে, তারপরে সে কিন্তু কিনতে পারবে। এবার যে বেচতে চাইছে, দেখা গেল সে কেউ 1000 টাকায় বেচতে চাইছে, কিন্তু 1000 টাকায় কেনার মতো কোনো কাস্টমারই নেই, কোনো বায়ারই নেই। সে হয়তো 900 টাকায় কোনো বায়ার হয়তো রয়েছে। সে যতক্ষণ না পর্যন্ত কোনো বায়ার 1000 টাকাতে আসছে, ততক্ষণ পর্যন্ত সেলারকে ওয়েট করতে হবে, অ্যাসেটটা বেচতে পারবে না। এখান থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, যে আমাদের স্টক মার্কেটে এমন কোনো স্টক বাই করা উচিত বা ট্রেডিং করা উচিত যেখানে লিকুইডিটি হাই থাকে। লো লিকুইডিটিতে ট্রেড করতে গেলে হয় ট্রেড এক্সিকিউট হওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, আর না হলে তোমার অর্ডার এক্সিকিউটই হবে না। হাই লিকুইডিটি কিছু অ্যাসেট, যার এক্সাম্পল কি হতে পারে? এক হচ্ছে তোমার তো ক্যাশ, যেটা আমি আগেই বললাম, ক্যাশ হচ্ছে সব থেকে পিওর লিকুইডেড অ্যাসেট। 2 নম্বর হচ্ছে তোমার সেভিংস অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাও তোমার লিকুইডেড অ্যাসেট, কারণ তুমি চাইলে ব্যাংক থেকে যে কোনো টাইমে তুমি টাকাটাকে কিন্তু বার করে নিতে পারছো। 3 নম্বর হচ্ছে শেয়ার, সেটাকেও হাই লিকুইডিটির মধ্যে ধরা হয়। সেরকম টাইপের স্টক যদি তোমরা সিলেকশন করে তোমরা বাই বা ইনভেস্টিং করে থাকো যেখানে লিকুইডিটি বেশি আছে, তুমি চাইলে যে কোনো টাইমে সেটা সেল করে ক্যাশে কনভার্ট করে নিতে পারো। সেরকম লো লিকুইডিটি অ্যাসেট, তার মধ্যে কি পড়ে? তুমি যদি কোনো জমি কিনছো বা বাড়ি কিনছো, সেগুলো কিন্তু লো লিকুইডিটি। তুমি চাইলে আজকে বা কালকেই তোমার বাড়িটা বা জমিটা কিন্তু সেল করতে পারবে না। তার জন্য তোমাকে লং টাইমের জন্য ওয়েট করতে হবে কখন তুমি বায়ার বা সেলার পাবে, তারপরে তুমি সে বাড়িটাকে কিনতে বা বেচতে পারবে। আশা করি লিকুইডিটি কি তোমাদের কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করবে। শেয়ার মার্কেট যারা শিখতে চাইছে বেসিক থেকে অ্যাডভান্স, তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর আমার ফেসবুক পেজের সাথে জুড়তে একদম ভুলো না, টেকনোশুভটু শেয়ার মার্কেট একাডেমি। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।